সেই যে বলে না, যার যেটা কাজ তার সেখানেই মুক্তি, কথাটা 100% খাঁটি বলুন। কিন্তু আবার এটাও দেখতে হবে সেই কাজ যেন তার কখনোই শাস্তি না হয়, তাই না? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মহান মে দিবস। মে দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 9:30। আপনাদের দাদা বাজার নিয়ে চলে এসছে। আজকে সকালে না সেরকম কিছু টিফিন করব না, ওটসই খাবো আজকে। তো চলুন আপনাদের সাথে বাজারটা শেয়ার করি। এই যে আজকে এই বাজার করেছে, এঁচড় এনেছে, এঁচড়ের ছালটা ছাড়িয়ে এনেছে। এই যে প্লাস্টিকে আছে, আমি আর বার করলাম না, আঠা আঠা হয়ে যাবে হাতটা। আর এই যে ঘি করলা এনেছে, চাল কুমড়ো দুটো, গাজর, এই যে গন্ধরাজ লেবু, লাল আলু, আর এই যে প্লাস্টিকে লঙ্কা রয়েছে। আর এনেছে এই যে কাজলি মাছ এনেছে। এটা কোটের বাজার থেকেই এনেছে। আমাদের এখানে কাজলি মাছটা ঠিক পাওয়া যায় না জানেন, হাউজিং এর বাজারে। এই যে আমার বাড়ির এই দুটো ছোট বাচ্চার রোজকার এই মারপিট। হ্যাঁ, আসন নিয়ে দেখুন ঝামেলা করছে দুজনে। ধুবো ছাড়বে না আর চিঙ্কিও ছাড়বে না। প্রতিবার এই লড়াই কিন্তু চিঙ্কিই যেতে, আর ধুবো আমার কাছে এসে কমপ্লেন করে। দেখুন অবস্থাটা দেখুন, ও কিছুতেই ধুবোকে দেবে না, ওই নেবে আসনটা। আর ধুবো আমার কাছে কমপ্লেন করছে, মা দেখো দিচ্ছে না আমাকে বনু। কি যে করে না ওরা সারাদিন। ওই দেখুন ধুবো মন খারাপ হয়ে শুয়ে পড়েছে। ধুবো এখানে শুয়ে থাক, যাই এবার আমি রান্নাটা গিয়ে করি। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদটা মাখিয়ে নেব। মাছটা খুব ভালো এনেছে জানেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আরো কটা দিয়ে দেবো। মাছের জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ আর নুন গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল। এই যে আরেকজন চলে এসছে, চিঙ্কি সর, গায়ে তেল ছিটবে। আর এই যে মাছে দেওয়ার জন্য আমি আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোনো আর লঙ্কা। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখুন ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা আলুটা পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আমার আলু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার মশলাটা আর একটু ভালো মতন কষিয়ে নেব। দেখুন আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস তৈরি হয়ে যাবে আমার কাজলি মাছের ঝোল। ছোট মাছের স্বাদই কিন্তু আলাদা বলুন। বড় মাছও ভালো লাগে, কিন্তু এই ধরুন মোরলা মাছ, কাজলি মাছ এগুলো খেতে আরো বেশি ভালো লাগে। আমার কাজলি মাছটা তৈরি হয়ে গেল। আজকে ভাত দিয়ে দারুণ খাওয়া হবে। আর এই যে ঘি করলা বা কাঁকরোল যেটাই বলুন না কেন, এই যে আমার কাটা হয়ে গেছে গোল গোল করে। এবার এটা ভেজে নেব। ব্যাস আজকে দুপুরের মেনু হবে ঘি করলা ভাজা আর কাজলি মাছের ঝোল। দুপুর দিক থেকে ভালোই মেঘ করে এসেছিল, বিকেলের দিকে ভালো বৃষ্টি পড়লো। এখনো ভালো বৃষ্টি হচ্ছে জানেন।
আমার তো একেই ঠান্ডা লেগেছিল, ওয়েদারটা আরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, গলাটা যেন হচ্ছে আরো ব্যথা করছে। এই যে আদা দিয়ে চা করেছি, একটু গলাটা আরাম হবে, চাটা খাই। ওয়েদারটা এমন চলছে না, সকালের দিকে রোদ উঠছে, বিকেলের দিক করে আবার বৃষ্টি নামছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা গরম লেগে আমার গলাটা শুনেও আপনারা বুঝতে পারছেন আমার শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগে গেছে জানেন। চাটা খেয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।